আমি এই প্রথম লিখিতভাবে আমার সিদ্ধান্ত প্রস্তাবের উপর বক্তব্য উপস্থাপন করব এবং যদি প্রয়োজন হয় আপনার অনুমতি নিয়ে আমি বসে পরবর্তীতে হয়তো বক্তব্য রাখব। আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে আপনার সবটাই আপনি বসে করতে আমি এখন একটু দাঁড়িয়ে বলি, আমি প্রয়োজন বোধ করলে আপনার অনুমতি চাই। ঠিক আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিদ্ধান্ত প্রস্তাব কোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক আনকোট এই মহান সংসদে আমি ইতিপূর্বে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, আমার আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব কোর্ট সংসদের অভিমত এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক আনকোট আমার এই আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে যে সকল মাননীয় সংসদ সদস্য সংশোধনী প্রদান করে আমার চেতনার সঙ্গে সংযুক্তি ঘটিয়েছেন আমি তাদের জানাই প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরিচয় দিয়েছেন, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। জীবনের সোনালী 14টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে স্বাধীনতার রক্তিম লাল সূর্য বাঙালি জাতির হাতের মুঠোয় এনে দিয়েছেন। বঙ্গবন্ধু আমৃত্যু বাঙালি জাতির ভাগ্য উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির জন্য শুনিয়েছেন আমাদের স্বাধীনতার মন্ত্র। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশের জন্য, জনগণের জন্য বঙ্গবন্ধু কত যে ঝুঁকি নিয়েছেন, জেল জুলুম হুলিয়া মোকাবেলা করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নিজ চোখে মানুষের দুঃখ কষ্ট বেদনা অন্যায় অবিচার প্রত্যক্ষ করেছেন। বাঙালির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা অপার, যার সন্ধান পাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে। কোর্ট একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা আনকোট। বাঙালি জাতির প্রতি এই অক্ষয় ভালোবাসাই পাকিস্তানের মিলান ওয়ালি কারাগারে ভুট্টু ইয়াহিয়া যে কবর খুঁড়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য, বাঙালির প্রতি সেই ভালোবাসার এমনই অপার শক্তি মাননীয় স্পিকার যে বঙ্গবন্ধুকে তার ঈপ্সিত লক্ষ্য থেকে এক চুলও নড়াতে পারেনি। বাঙালি জাতির মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন অকুতভয়। তাই তো আজ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। মাননীয় স্পিকার, 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর দক্ষ নেতৃত্বে যখন স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছিলাম, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস, খুনি মুশতাক, খুনি জিয়া 75-এর 15 আগস্ট ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সেদিন সেই নির্মম হত্যাকাণ্ড থেকে বেঁচে যান। ভুট্টু ইয়াহিয়া কবর খুঁড়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য, সাহস পায়নি মাননীয় স্পিকার। কিন্তু 75-এ খুনি মুশতাক, খুনি জিয়া তাই করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। জাতির পিতার খুনিদের নিষ্ঠুরতা পৃথিবীর ইতিহাসের সকল নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। নারী, শিশু, অন্তঃসত্ত্বা নারী, পঙ্গু ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছে, সাক্ষীদের জবানবন্দি শুনে শরীর শিওরে উঠেছে। ঘাতকের গুলিতে 10 বছরের ছোট্ট শিশু রাসেলের চোখ ও মাথার মগজ বেরিয়ে গেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে খুনিরা
এই বর্বরতম হত্যাকাণ্ড শুরু করে এবং কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে এর নারকীয় যজ্ঞ শেষ করে। ঘাতকরা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে নিচতলায় অভ্যর্থনা কক্ষে, সিঁড়িতে বঙ্গবন্ধুকে, বেগম মুজিব সহ অন্যদের শয়ন কক্ষে গুলি করে হত্যা করে। বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের পানি খেতে চাইলে তাকে বাথরুমে নিয়ে গিয়ে মাননীয় স্পিকার, কি নির্দয় নিষ্ঠুরতা, পানির বদলে তাকে গুলি করে হত্যা করে। শিশু রাসেল মায়ের কাছে যাবে বলে কান্নাকাটি করলে একজন ঘাতক তাকে মায়ের কাছে নিয়ে যেতে বলে। এরপর শিশু রাসেলকে দোতলায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। যে ঘাতক রাসেলকে মায়ের কাছে নিতে বলেছিল সেই ঘাতকই কিছুক্ষণ আগে বেগম মুজিবকে হত্যা করে এসেছে। মানবতার সাথে, একজন শিশুর সাথে এমন নির্মম, নিষ্ঠুর, হৃদয় বিদারক আচরণ বিশ্ব সভ্যতা আর কোথাও ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ও তার পরিবার আমৃত্যু ত্যাগ, নির্ভীকতার সাথে মানুষের কল্যাণে কাজ করেছেন। 15 আগস্টের এই নারকীয় হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধু পরিবারের কেউ ওই ঘাতক খুনিদের কাছে প্রাণ ভিক্ষা চায়নি। বঙ্গবন্ধুর সহধর্মিণী আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকতে দেখে ঘাতকদের বলেছেন, তোমরা আমাকে এখানেই শেষ করে ফেলো। এমন দৃঢ়তা মৃত্যুমুখে কে দেখাতে পারে মাননীয় স্পিকার? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনি মুশতাক নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে। 20 আগস্ট মার্শাল ল জারি করে 26 সেপ্টেম্বর 15 আগস্টের খুনিদের দায় মুক্তির জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বন্ধ করে দেয় এই হত্যাকাণ্ডের বিচারের পথ। খুনি জিয়া ঘাতকদের বিচারে সুপর্দ না করে তাদের পুরস্কৃত করে বিদেশি দূতাবাসে চাকুরি প্রদান করে। সংবিধানের 4th তফসিলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স সংযুক্ত করে খুনিদের প্রোটেকশন দিয়েছে খুনি জিয়া। মাননীয় স্পিকার, আজ গভীর ক্ষোভ ও বেদনার সঙ্গে এই মহান সংসদে দাঁড়িয়ে বলছি, বঙ্গবন্ধুর খুনিরা দম্ভ করে খুনের কথা স্বীকার করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে। 26/5/1976 সালে ওই কুখ্যাত খুনি সৈয়দ ফারুক রহমান 75 আগস্টের হত্যাকাণ্ডের ব্যাপারে সানডে টাইমস পত্রিকার 11 নম্বর পৃষ্ঠায় একটি বিবৃতি প্রদান করেছে, যার শিরোনাম, আমি কোট আনকোট করছি মাননীয় স্পিকার, কোট আনকোট, এটি ওই খুনির দমভুক্তি। কোট, I helped to kill Mujib. Dare you put me on trial? Unquote. বিশ্বখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাস্কারেনের হাসের কাছে দেয়া খুনি ফারুক রশিদের সাক্ষাৎকারের সাথে সানডে টাইমস পত্রিকায় দেয়া সাক্ষাৎকারের সাদৃশ্য রয়েছে। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যার ঘটনায় খুনি জিয়াউর রহমানের ভূমিকা, সাক্ষী ও আসামিদের জবানবন্দিতে কিভাবে স্পষ্ট হয়েছে এই খুনের ব্যাপারে তার ভূমিকা, সেটি একটু আলোকপাত করতে চাই। 1, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান সেনা প্রধান সামরিক আইন প্রশাসক, পরে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে। জিয়া সবকিছু করে বন্দুকের নল দেখিয়ে। এই জিয়া কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে সংবিধানের 4th তফসিলে অন্তর্ভুক্ত করে খুনিদের সুরক্ষা দেবার ফলেই ঘাতকরা দম্ভ করে জাতির পিতাকে সপরিবারে হত্যার কথা স্বীকার করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার প্রদান করে। 2, বঙ্গবন্ধুকে হত্যার পর কর্নেল অবসরপ্রাপ্ত সাফায়েত জাবির জেনারেল জিয়াউর রহমানের বাসায় যায়, তাকে শেভরত অবস্থায় দেখতে পায়, অর্থাৎ জিয়াউর রহমান তখন শেভ করছিলেন। তখন জিয়া সাফায়েত জাবিলকে বলে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে আমি কোট আনকোট করছি মাননীয় স্পিকার, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ কিল্ড, আনকোট। 3, বঙ্গবন্ধু হত্যা মামলার খুনি
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান 1996 সালের 19 ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে সিদ্ধান্ত চাইলে জিয়াউর রহমান বলে, কোর্ট তোমরা করতে পারলে কিছু করো, আনকোট। রশিদ পরে জিয়া খন্দকার মুস্তাকের সাথে যোগাযোগ করে। বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। ক্রিটিক্যাল জিয়া 75-এর নৃশংস হত্যাকাণ্ডের আর্কিটেক্ট। মাননীয় স্পিকার, এ প্রসঙ্গে বিখ্যাত সাংবাদিক লরেন্স লিফস্টুলস এর একটি উদ্ধৃতি এই মহান সংসদে আপনার মাধ্যমে আমি উদ্ধৃত করতে চাই। আমি কোট আনকোট করছি। তিনি বলছেন, লরেন্স লিফস্টুলস, কোট, জিয়া রহমান was passively involved in the assassination of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আনকোট। জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ 21 বছর বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। বিশ্ব সভ্যতায় বাঙালি জাতির ললাটে এঁকেছিল কলঙ্ক। বীর লড়াকু জাতিকে ওই খুনি মুস্তাক, খুনি জিয়া পরিচিত করেছিল খুনির রাষ্ট্রে। মাননীয় স্পিকার, সভ্যতার ইতিহাস থেকে পাঠ নিয়েছি। আজকের সুযোগ্য আইনমন্ত্রী আছেন, তিনি এই মামলার জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। আবার সুযোগ ঘটেছিল একজন কনিষ্ঠ আইনজীবী হিসেবে তাকে সহায়তা করবার। আমি তার উদ্ধৃতি দিয়েই এই মহান সংসদে আজকে আপনাকে জানাতে চাই, তিনি এই মামলার আর্গুমেন্টে যুক্তিতর্কের দিন বলেছিলেন, আব্রাহাম লিঙ্কনকে হত্যার 3 মাসের কম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। ইন্দিরা গান্ধী হত্যার 4 বছরের কম সময়ের মধ্যে, মহাত্মা গান্ধীকে হত্যার 2 বছরের কম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এখানে আমি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হবার কথাটি শুরু করতে চাই। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজ শুরু করতেই আমাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 21 বছর এবং 34 বছর পর কার্যকর হয়েছে আংশিক বিচার। 2001-এর অক্টোবরে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর বিচারের পথটি আবারও বন্ধ করে দেয়া হয়েছিল। অথচ অবাক কাণ্ড, এই ঐতিহাসিক দিনটিতে, অর্থাৎ যেদিন 1996 সালে ইনডেমনিটি অর্ডিন্যান্স এই মহান সংসদে রদ এবং রহিত করা হলো, সেদিন বিএনপি এই মহান সংসদে অনুপস্থিত ছিল। আমি এই প্রশ্নের উত্তর মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আজকে আমি জাতির কাছে জানতে চাই, কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স রদ এবং রহিত করবার দিন তৎকালীন বিরোধী দল এই মহান সংসদে অনুপস্থিত ছিল। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে যে হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হয়েছি, এখানে সঠিকভাবে প্রকাশ করার মতো ভাষা আমার নেই, কারণ নেই। যারা আমরা ওই মামলায় সম্পৃক্ত ছিলাম, আমরা যারা ওই মামলার আলামত দেখেছিলাম, মাননীয় স্পিকার, ঘটনাস্থল আমরা যারা পরিদর্শন করেছিলাম, বঙ্গবন্ধু হত্যা মামলার আলামত ও জব্দ তালিকা যেদিন আদালতে প্রদর্শন করা হয়, চোখের পানি আর হৃদয়ে রক্তক্ষরণ কেউ আমরা ধরে রাখতে পারিনি। বঙ্গবন্ধুর সাদা পাঞ্জাবিতে 15টি বুলেটের চিহ্ন, চেক লুঙ্গিতে 18টি, বেগম মুজিবের ব্লাউজের পেছনে 13টি বুলেটের চিহ্ন দেখি। মনে হচ্ছিল ওই সকল চিহ্নগুলো, মাননীয় স্পিকার, আমাদের প্রতিটি আত্মায় ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ছিন্ন হয়ে গেছে। শিশু রাসেলের রক্তমাখা নীল শার্ট এখনো চোখে ভাসে, আর গুলিতে শিশু রাসেলের মাথার মগজ আর চোখের মণি বের হয়ে গিয়েছিল। বেগম মুজিবের পরনের লাল পাড়ের সাদা রক্তমাখা শাড়িটি এখনো ভাসে। বঙ্গবন্ধু হত্যা মামলাকে প্রলম্বিত করার জন্য বিএনপি জামাত, আসামি পক্ষ ও তাদের দোসররা বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে। 1998 সালের 8 নভেম্বর বিচার আদালত রায় ঘোষণা করে। রায়ের দিন, মাননীয় স্পিকার, এই বিএনপি কুখ্যাত খুনির দল বিএনপি ওই 8 নভেম্বর 1998 সালে হরতাল করেছিল।
আমি এই প্রশ্নের উত্তর মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতির কাছে, বিশ্ব সভ্যতার কাছে, আইনের কাছে জানতে চাই। বঙ্গবন্ধুর খুনি রশিদকে এই খুনি জিয়ার স্ত্রী খালেদা জিয়া এমপি বানিয়েছিল, এই মহান সংসদে মাননীয় স্পিকার বিরোধী দলের নেতা পর্যন্ত বানিয়েছিল। এটা তো আরো স্পষ্ট যে খুনির দল বিএনপি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স রদরহিত কল্পে আনিত, যেটি আমি ইতিপূর্বেই বলেছি। বিলটি উত্তোলনের দিন সংসদে অনুপস্থিত ছিল। এতে কি প্রমাণিত হয়? এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। 2009 সালের 5 অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল শুনানি শুরু হয়। টানা 29 দিন শুনানি হয়। 19 নভেম্বর 2009 সালে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আপিলকারী 5 আসামির আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্ট। আপিলকারীদের ছাড়াও মোট 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্ট। মাননীয় স্পিকার, একজন কনিষ্ঠ আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষে এই ঐতিহাসিক মামলায় যুক্ত ছিলাম। আমার অনুভূতি হচ্ছে জাতি একটি কলঙ্ক থেকে আংশিকভাবে মুক্ত হয়েছে। বস্তুত আমাদের লড়াইটি এখনো রয়ে গেছে। পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি খুনিদের দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটতেই থাকবে, আর লড়াইও বলবৎ থাকবে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের একটি যোগসূত্র রয়েছে, এটি আমি একটু উল্লেখ করতে চাই। আসামি ফারুক রহমান ও আব্দুর রশিদ ভাইরা ভাই, বজলুল হুদার ভগ্নিপতি আজিজ পাশা, মেজর ডালিম ও নূর চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু, খন্দকার আব্দুর রশিদ খন্দকার মুস্তাকের ভাগ্নে। মাননীয় স্পিকার, ঘাতকরা একজন নেতাকে নয়, বঙ্গবন্ধুকে নয়, টুঙ্গিপাড়ার খোকাকে নয়, মুজিব ভাইকে নয়, জাতির পিতাকে নয়, হত্যা করতে চেয়েছে একটি আদর্শকে, একটি রাষ্ট্রকে। কিন্তু এই ঘাতকের দল জানে না, ঘাতকের দল জানে না আদর্শকে হত্যা করা যায় না, স্বপ্নকে হত্যা করা যায় না। মাননীয় স্পিকার, রাজনীতির কবিকে হত্যা করা যায় না, যিনি জীবনের জয়গান গেয়েছেন মানুষের জীবন বদলে দেবার জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চান, তাকে তো হত্যা করা যায় না। মাননীয় স্পিকার, তিনি অমর, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি জাতির পিতা, তিনি আমাদের হৃদয়ে বসবাস করেন। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া, এরশাদ, খালেদা এই বাংলায় 75-এর পরেও প্রোটেকশন দিয়েছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, তাই প্রতিশোধের পথ পরিহার করে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালিত হয়। মাননীয় স্পিকার, অস্তিত্বের সঙ্গে, সৃষ্টির সঙ্গে, জন্মের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে লালিত এই বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের কোন স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতে পারে না, পারবে না। এটাই আমার সিদ্ধান্ত প্রস্তাব। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই প্রস্তাব সকল মাননীয় সংসদ সদস্য সমর্থন করবেন এবং মাননীয় সুযোগ্য আইনমন্ত্রী সেটিকে সমর্থন জানাবেন, আমাকে সমর্থন করবেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, তিনি একজন বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী, তার কাছ থেকে আইন পেশা শিখেছি, জীবনে হাতে খড়ি হয়েছে অনেকাংশে তার কাছ থেকে, বড় বড় মামলা কিভাবে পরিচালনা করতে হয়। বঙ্গবন্ধু হত্যা মামলা রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী হিসেবে তিনি দৃঢ়তা, একাগ্রতা এবং তার সততা, পরিশ্রম দিয়ে দিনের পর দিন, মাননীয় স্পিকার, আজকে অনেক স্মৃতি মনে পড়ছে, যেহেতু অসুস্থ, রাতের পর রাত জেগে আমরা মামলা মুসাবিদা করেছি, কাজ করেছি। সেই প্রতিকূল অবস্থায় থেকে আমি বিশ্বাস করি, আমি চেতনায় ধারণ করি, মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর খুনিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনগত সকল প্রক্রিয়া তিনি আন্তরিকতার সাথে
অবশ্যই সম্পন্ন করবেন। আমি আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করলাম। মাননীয় স্পিকার, অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে সকল মাননীয় সংসদ সদস্য আমার বক্তব্য শ্রবণ করেছেন, সেজন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।